হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লগিং পান্ডা। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। জানি না আপনারা বুঝতে পারছেন কি না আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমি এখন আছি হাওড়া স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। আমাদের 10:30টায় ট্রেন হাওড়া পুরী। আমি আর আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার মা বাবা, আমরা 6জন মিলে আজ যাব পুরী। কাল ভোরে পৌঁছাবো। তো আস্তে আস্তে সব দেখতে থাকুন। আপাতত বাড়ি থেকে লুচি, আলুর দম আর আমার মা বাবা তমলুক থেকে নিয়ে এসছে মিষ্টি। তো ওটা ওয়েটিং রুমে বসে ডিনারটা সেরে নেব, তারপর যাব প্ল্যাটফর্মের দিকে। চলুন। আজ 6ই মার্চ আমরা শ্রীক্ষেত্র দর্শনে যাচ্ছি। হাওড়া পুরী এক্সপ্রেসে রাত্রি 10:30টায় ট্রেন ডিপার্চার টাইম। আজ আরেকটা আনন্দের দিন, আজ আমার শুভ জন্মদিনও বটে, তাই আনন্দটা একটু ভেতর ভেতর বেশি ফিল হচ্ছে। এই জন্মদিনে আমরা সবাই মিলে যাচ্ছি পুরী সমুদ্র জগন্নাথ দেবের দর্শন। আমার পত্নী, আমার বেয়াই মশাই, আমার জামাই একমাত্র, আমার কন্যা একমাত্র, সবাই মিলে আমরা ভোরবেলায় পুরী স্টেশনে পৌঁছবো। তারপর হোটেলে অবস্থান করে তারপর ওখানে দর্শনীয় স্থান এবং অবশ্যই প্রভু জগন্নাথ দেবের দর্শন করে আমরা আবার 10 তারিখ মঙ্গলবার দিন বাড়ি ফিরব। এই পর্যন্ত থাক, পরে আবার বলবো। কেমন লাগছে পাহাড়ে বসে? বাবা কোথায়? আমি জানি না কতটা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। এখন বাজে সকাল 7:30। আমরা নেমে গেছি পুরী স্টেশন। এবার যাব আমাদের হোটেলের পথে। চোখ মুখ দেখে বুঝতেই পারছেন যে লাস্ট 2 ঘন্টা আমি জোর ঘুম দিয়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। আমরা লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন যাচ্ছি হোটেলের দিকে। গাড়ি ফেয়ার নিল 500 টাকা। এই তো সমুদ্রে এসে গেছি আমরা। আমি এলাম 15 বছর পর। মা কত বছর পর এলে? 15 বছর পর। তুমি তো বাড়ির বাইরেই বেরোলে 15 বছর পর। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেল নিউ সি হক, নামটা একটু দেখা যাচ্ছে। তো চেক ইন করে আবার আসছি। আমরা চেক ইন করে গেছি। তো রুমের ভিডিওটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রুমটা কেমন। হোটেলের নাম নিউ সি হক। আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন আমি পুরো এক্সস্টেড। রুমের ভিডিওটা করে আমি স্নান করতে যাব। এই হচ্ছে আমাদের রুম। আমাদের সবকটা রুম একই ফ্লোরে পেয়েছি, একই রকমই। আমাদের রুমটারই ভিডিও করছি। যে আয়না, সেন্ট্রাল এসি আছে। এইখানে এসি টেম্পারেচার কমানো বাড়ানোর এখান থেকে। টিভি, বেড, এখানে জামা কাপড় রাখার জায়গা আছে অনেকটাই, কম্বল দেওয়া আছে, বালিশ আছে এখানে। এখানেও অনেকটা স্পেস আছে। আমাদের লাগেজ অলরেডি এখানে ফিট করে দিয়েছি।
এইখানে টি কফি বানানোর সব সরঞ্জাম দেওয়া আছে। এই দিকটা নিয়ে যাই, এখানে একটা বসার জায়গা আছে, টেবিল আছে, এবার রেস্টুরেন্টের মেনু আছে, নাম্বার সব দেওয়া আছে, ফোন করে অর্ডার দেওয়া যেতে পারে। এই হচ্ছে ব্যালকনি, দুটো চেয়ার টেবিল। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এই যে পুরীর সমুদ্র। হোটেলটা খুব সুন্দর, আর হোটেলের রুমটাও খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম। খুবই পরিষ্কার। এখানে সাবান, চিরুনি এসব রাখা আছে। আমি আর ঢুকছি না বাথরুমে, এখান থেকেই দেখাচ্ছি। আজ আমি একটা কারণে খুব খুশি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব, না এখনই বলছি। আমার মা প্রায় 15 বছর পর মানে দূরে কোথাও ঘুরতে এলো। এটাই বলা যেতে পারে অনেকটাই দূর মায়ের কাছে। মা বাড়ি গেছে, কোনো রিলেটিভের বাড়ি গেছে, এরকম সেরকম সুযোগ মায়ের হয়ে ওঠেনি কোনো কারণে। বিভিন্ন কারণে বাধা এসেছে, কিন্তু ফাইনালি মা আসতে পেরেছে, তার জন্য আমি অনেক খুশি। আর মাও মনে মনে অনেক খুশি, প্রকাশ করছে না কিন্তু অনেকটাই খুশি। যাক, এবার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? আমার ইন্ট্রোভার্ট মা। দাঁত মেজে নিয়েছি, চান এসে করব। প্রচণ্ড খিদে পাচ্ছে আসলে। ব্রেকফাস্টটা করে একটু সমুদ্রে যাব, তারপরে বাসের টিকিট কাটবো। আমরা কালকে ভাবছি ওটিটিসির টিকিট কেটে রাখবো, কাল বাসে করে পুরো ঘুরে দেখবো, যেগুলো ঘুরে দেখা যেখানে জায়গা আছে। তো আসছি আবার। এসো এসো। চেয়ারে বসে খাবো, যারা সবাই জানে বসে বাবা শুধু চা করছে। আমরা ভাবছি এখানেই সমুদ্রের ধারে ব্রেকফাস্ট করব। এখন হালকা রোদ আছে। এই যে সবাই আসছে, ও আমাকে ডাকছে খাওয়ার জন্য। সবাই ভাবছে আমি পালিয়েছি সমুদ্রে চান করতে। সবাই তো চাপে থাকে না আমাকে নিয়ে। আর একটা লাগবে দাদা। এখন বাজে প্রায় 1টা। আমরা সবাই স্নান করে এখন বেরিয়ে পড়েছি, লাঞ্চ করতে যাব পাশের কোনো হোটেলে। তারপরে দুপুর 3:30টার দিকে আমরা মন্দিরে যাব। বাবাও ব্লগ করছে। না না, থালি একটা নিতে, থালি নিয়ে নাও। হ্যাঁ, ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, আর এটা কি বাঁধাকপি, রায়তা, পাঁপড়। খাও সবাই। আমরা খেয়ে হোটেলে চলে এসেছি, আর অরুণ আইসক্রিম দেখতে পেলাম তো নিয়ে এলাম। সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি, ব্ল্যাক কারেন্ট। এরপর 3:30টায় পান্ডা বলেছে আসবে। হ্যাঁ, আমিও পান্ডা, ঠিক আছে, যারা দর্শক তারা হাসবেন না। পান্ডারা বলেছে আসবে
3:30-র দিকে রেডি থাকতে বললো, তারপর 3:30-র সময় আমরা মন্দিরে যাব। আমরা এখন রেডি হয়ে গেছি, পান্ডা চলে এসেছি, এবার আমরা যাব মন্দিরে। সব ফোন টোন এখানেই রেখে যাব। আর বাবা মা এখন রেডি হচ্ছে। কমপ্লিট? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোবো। একদম একদম। চলো চলো। এই যাতা পেছনে পান্ডাস থেকে তাহলে পুজোটা কি করে হবে? চারজনের পুজো। আমাদের দর্শন হয়ে গেছে, আমরা এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। প্রত্যেক দিন যে মন্দিরের ধ্বজা চেঞ্জ হয় ওটা এখন হবে, তো সেটা আমরা দেখব। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare টাইমের মধ্যে করতে হবে। আমরা মন্দির থেকে ফিরে এসে একটু কেনাকাটা করলাম, একটা শঙ্খ কিনলাম, মা শাঁখা কিনলো। এখন বিচের ধারে হাওয়া খাচ্ছি, চেয়ারে বসে, ফুরফুরে ঠান্ডা হাওয়া, আর খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আমার সমুদ্র খুব একটা ভালো লাগতো না, কিন্তু পুরীটা 15 বছর পর এলাম তো বেশ ভালোই লাগছে। ওয়েদারটা খুব ভালো, বেশি রোদও ছিল না আজকে। খুবই মনোরম ওয়েদার। এখন ডিনার করতে এসেছি একটা দোকানে, স্বর্গদ্বারের কাছে। দোকানটার নাম বিদেশ ঘর। এতটাই আওয়াজ হচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ডে, তাই ভয়েস ওভার দিতে হলো। এটাই বলছিলাম যে আমরা সবাই তড়কা রুটি খেয়ে এবার ফিরে যাচ্ছি হোটেলে, কারণ কাল ভোর 5টায় ওঠা, 6:15 বাস। তো ফেরার পথে সায়ন্তন আর আমি হাঁটতে হাঁটতে, হাওয়া খেতে খেতে একটা কর্ন চাট কিনে নিলাম। তারপর কিছুক্ষণ বসে গল্প করলাম, তারপর ফিরে চলে গেলাম হোটেলে। বাবা মাদের টোটোতে তুলে দিয়েছিলাম, ওনারা আগেই পৌঁছে গেছেন। চলুন তাহলে আজকের ব্লগ এখান অবধি। সবাইকে শুভরাত্রি, টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।